আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে আমি রসুনের ভর্তা করা শেখাবো। এই রসুনের ভর্তা শরীরের জন্য অনেক উপকারী। হার্ট ভালো রাখে, ব্লাড সার্কুলেশন ভালো রাখে এবং শরীরের আরও অন্যান্য অনেক উপকার করে। কিছু রসুন এভাবে নেবেন, কিছু কাঁচামরিচ নেবেন, নিয়ে এটাকে ভালো করে আগুনে ভেজে নেবেন। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু তেল দিবেন। তেল দিয়ে এটাকে আরও সুন্দর করে ভেজে নেবেন। অল্প পরিমাণে তেল দিবেন। আর এই রসুনটার মধ্যে আপনারা রসুনের ঝাঁঝ কমানোর জন্য এর সঙ্গে একটু আলু মিক্সড করতে পারেন। অনেকের ঝাঁঝ বেশি হলে খেতে পাবে না, এই জন্য একটু আপনারা আলু মিক্সড করলে আপনারা সহজে এটাকে খেতে পাবেন ইনশাল্লাহ। এটা আজকে রাতের খাবার আমি আজকে এই খাবারটা খাবো, রসুনের ভর্তা, মসুরের ডালের ভর্তা। এটা হচ্ছে আজকের রাতের আমার রেসিপি। আপনাদেরকেও দাওয়াত থাকলো, আপনারাও আসবেন ইনশাল্লাহ। এই রসুনটাকে এভাবে ভালো করে ভেজে নেবেন, তারপরে এটা শিলপাটাতে বেটে নেবেন। তারপরে এটাতে মরিচ ভেজে নেবেন রসুনের সঙ্গে। এর মধ্যে আলুটাও রসুনের মধ্যে দিয়ে আলুটাও ভেজে নেবেন। তারপরে কাঁচা পেঁয়াজ একটু বেটে দেবেন অথবা কেটে নেবেন। বেটে না দিয়ে কেটে নেবেন, সেটা সবচেয়ে ভালো হবে স্বাদের জন্য। তারপরে একটু সরিষার তেল লাগাবেন সর্বশেষে। তারপরে আপনারা মজা করে খাবেন। একটু আলু দিলাম, একটু আলু ভেজে নিলাম। তাতে আপনারা ঝাঁঝটা কমবে, রসুনের কড়া ঝাঁঝটা একটু কমে যাবে। তেল আর একটু দিয়ে নেন, যেহেতু রসুন আর আলুর পরিমাণ বেড়ে গেল। তারপরে এটাকে আরও সুন্দর করে ভাজতে থাকুন। যখন এটা হয়ে আসবে আপনারা বুঝতে পাবেন, এটার কালার পরিবর্তন হবে, একটু লাল লাল পোড়া পোড়া হবে। এটা আবার পুড়ে ফেলবেন না। থেকে আলুগুলাকে একটু আলাদা করে নেন, রসুনগুলো একটু আলাদা করে রসুনটাকে উঠায় ফেলেন। রসুনগুলো যেহেতু আমার হয়ে গেছে, সেহেতু রসুনগুলোকে উঠায় ফেলেন, অথবা রসুনগুলোকে উঠায় নিয়ে তারপরে আলুটা ভেজে নিতে পারেন, দুইভাবেও করতে পারেন। যেহেতু রসুনটা ভাজা বেশি হয়েছে তাই উঠায় নিচ্ছি। আপনারা রসুনটাকে আগে উঠায় নেবেন, তারপরে আলুটাকে ভেজে নেবেন। আলুটা আমার এখনও ভাজা হয় নাই, আলুটাকে আরও একটু ভাজবো, নাহলে এবার আপনার সেই স্বাদ আসবে না, সুন্দর একটা ফ্লেভার। যারা বিভিন্ন ধরনের হার্টের রোগে, প্রেশারের রোগে ভুগতেছেন, তাদের জন্য এটা একটা খুব আদর্শ খাবার। এটা যেমনই ন্যাচারাল তেমনই
শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। আলুটাকে এইভাবে একদম ভেজে নিন। আলুটা ভেজে নিন বলতে আলুটাকে মোটামুটি একটু সিদ্ধ করে নিতে হবে আর কি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রায়। আলুটা একটু লাল লাল করে নেন, নেওয়ার পরে আপনারা এটাকে আলুটা প্রায় হয়ে আসছে। এই খাবারটা আপনারা নিয়মিত খেতে পারেন, শরীরের জন্য হার্টের জন্য অত্যন্ত কার্যকরী। বড় ছোট বৃদ্ধ নারী পুরুষ উভয়ে খেতে পারেন। সম্পূর্ণ ন্যাচারাল এবং হার্বাল একটা খাবার এবং আদর্শ খাবার, যারা ভর্তা পছন্দ করেন তেনাদের জন্য। নাড়তে থাকুন। আলু আমাদের প্রায় হয়ে আসছে। আলু আমাদের হয়ে আসছে, আমরা এটাকে এখন উঠাবো। উঠানোর পরে এটাকে আমরা এখন উঠাইলাম। এবার এটাকে আমরা শিলপাটার মধ্যে বাটবো ইনশাল্লাহ। ভালো করে বেটে নেব এটাকে শিলপাটাতে। এটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা এখন শিলপাটাতে বেটে নেব। মরিচ, আলু এবং রসুন একসঙ্গে বেটে নেবেন। এটাকে এখন ভালো করে বেটে নিচ্ছি। বাড়িতে সরা এবার কাটা পেঁয়াজের সঙ্গে এটাকে আপনারা মিশিয়ে নেবেন। তারপরে এটা একসঙ্গে মেখে, সরিষার তেলটা নিয়ে আসো, একসাথে মেখে নেবেন।
মতো লবণ দেবেন। একটু পরিমাণ মতো লবণ দিন। ঝাল আপনারা মরিচ কম বেশি করতে পারেন, আপনারা আপনাদের ঝালের উপর বিশেষ করে আপনারা ঝাল একটু কমাই দিতে পারেন, বেড়ে দিতে পারেন। তারপরে একটু সরিষার তেলের মধ্যে যোগ করুন পরিমাণ মতো, তারপরে এটাকে মেখে নিন, তারপরে এটা খাবারের মধ্যে পরিবেশন করুন। সুস্বাদু এবং মুখরোচক, যাদের মুখে রুচি নাই তেনারাও এই খাবারটা খেতে পারেন, ইনশাল্লাহ মুখের রুচিও ফিরে আসবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।